আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি, আজকে কিছু আখ কাটতে হবে, কয়েকটা আখ কাটতে হবে, এই জন্য আখ বাগানের দিকে যাচ্ছি। তো এই আমার ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো এই যে দেখেন, আমি আমাদের আখ বাগানের এখানে চলে আসলাম আর কি। এখানে দেখতেছি আমাদের এই জমির আখগুলো একদমই ছোট ছোট হয়ে আছে। আসলে কি বলবো আপনাদেরকে, এই আখগুলো আসলে বড়াই হয়নি। আর এই জমির আখগুলো মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর কি। তো আমি আজকে এখান থেকে কয়েকটা আখ কাটার চেষ্টা করবো আর কি। মানে আজকে অনেকদিন পরে জমিতে আসলাম, এখান থেকে কয়েকটা আখ কাটবো। এই জমিটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ। তো ওই জমিতে পুরো একটি মারি দিয়ে দিল আর কি। আসলে কি কিছু করারও নেই, বলারও নেই, সবই আল্লাহর ইশারা হয়েছে। আমরা তো চেষ্টা করেছি, আমাদের চেষ্টা আমরা করেছি, আমরা কোনোদিন চেষ্টার কমতি রাখিনি। তাইও আমাদের ওই জমিটাতে অনেক টাকা লস হয়ে যাবে। আল্লাহ ভরসা, সবসময় লসও হয় না, সবসময় লাভও হয় না। আসলে এটাই দুনিয়ার নিয়ম, এটাই বাস্তব কথা। তো আসলে আমি এই জমিতে আসলাম আজকে অনেকদিন পরে, দেখতেছি জমিতে অনেক লতা পাতা হয়ে গেছে আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বন জঙ্গল হয়ে গেছে। আসলে সময় দিতে পারতেছি না জমিতে, এর জন্য অনেক লতা পাতা বন জঙ্গল হয়ে গেছে আর কি। আর পানি অনেকটা, এখন প্রতিটা দিনে বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এই জন্য অনেকটা পানি হয়ে গেছে আর কি। তো কি বলবো আপনাদেরকে, তো দেখেন আমাদের আখগুলা মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে। মানে এই জমিরও কি বলবো, এই জমির প্রায় 4-5 লোল আখ ছোট হয়ে আছে আর কি। দেখেন এই পাশের আখগুলো একটু বড় আছে, আর এই পাশের গুলা অনেকটা ছোট হয়ে আছে। কারণ মানে আমাদের আখগুলার যেই সময় রোপণ করেছি, প্রায় আজ থেকে 10 মাস 9 মাস আগে, ওই সময় বৃষ্টি হয়নি, এই জন্য মানে আখগুলা নিরাশ হয়ে আছে আর কি। ওই সময় যদি বৃষ্টি হইতো, আর আমাদের একটি চেষ্টার ঘাটতি ছিল আর কি। ওই সময় আমরা মাঠে উঠে একটু আলসেমি করছি, এই জন্য আমাদের আখগুলা ছোট হয়ে আছে আর কি। তো কি বলবো, যাক আমি কয়েকটা আখ কাটি আপনাদেরকে দেখাই। আজকে প্রথম আসলাম আর কি এই জমিতে আখ কাটার জন্য আর কি। তো সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া প্রার্থী। অনেকদিন পর এই জমিটাতে আসলাম, আসার পর দেখতেছি জমিটাতে অনেক মানে ঘাস উঠে গেছে আর কি। তো কি বলবো, আসলে কর্মব্যস্ততার কারণে এই কাজগুলো করা হয় না আর কি। তো আমি আজকে এখানে কয়েকটা আখ কাটার জন্য আসলাম আর কি। তো আমার আখগুলা অলরেডি কাটা শুরু হয়ে গেছে আর কি। তো আমার আস্তে আস্তে সবগুলো আখ কাটা হয়ে যাচ্ছে। ভাই এই আখগুলা কাটার পর আখের গোড়া থেকে আর কি অনেকটা ময়লা হয়ে যায়, এই ময়লাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলে অনেকটা ভালো হয় আর কি, ছেনে দিয়ে। তো আমি আসলে এখানে অনেকটা আখ কেটে ফেললাম আর কি। আরো কয়েকটা আখ কাটবো, মোট 6-7টা আখ কেটে নিয়ে যাবো আর কি, নিয়ে এইগুলো পরিষ্কার করবো আর কি। তো এই আখগুলো আমার অলরেডি পাই কাটা শেষ হয়ে যাচ্ছে আর কি। তো এই কাটা পাই শেষ করতে চলে আসলো আর কি। তো কি বলবো, আমি আজকে অনেকটা আখ কেটে ফেললাম আর কি। এই আখগুলো আমার পাই কাটা শেষ হয়ে গেল। এই কাটা শেষ হওয়ার কারণে আমি এই আখগুলো নির্দিষ্ট এক জায়গায় নিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে আর কি। তো নির্দিষ্ট এক জায়গায় অলরেডি আমি নিয়ে আসলাম। তো আমি আখগুলা অন্য এক জায়গায় নিয়ে আসলাম, আসার পর আমি এই আখগুলা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আসলে এই আখগুলা কাটার পর ভালোভাবে পরিষ্কার যদি না করি, তাহলে অন্যরকম খারাপ দেখা যায় আর কি। তো কি বলবো, এই আখগুলো আমি ভালোভাবে অলরেডি পরিষ্কার করতেছি আর কি। তো আমার পরিষ্কার করা চলতেছে আর কি। তো আপনাদের যাদের এরকম আখ আছে, তারা হয়তো জানেন আখের গায়ের ভিতর অনেকটা মানে লোম থাকে আর কি। তো প্রত্যেকটা গিরে গিরে লোম থাকে, এই লোমগুলো আসলে সাফ করে দিলে আখটা পরিষ্কার হয়ে যায় আর কি। তো কি বলবো, আপনারা হয়তো জানেন অনেকেই। তো আমার এখানে আখের আগাগুলা মানে আখের মাথাগুলা কাটতে হবে আর কি। তো আমার অলরেডি কাটা চলতেছে আর কি। আখের মাথাগুলা কেটে ফেলে দিতে হবে, ফেলে দেওয়ার পর আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আখ নিতে হবে আর কি। কাটি কাটি ছোট ছোট করে পিস করে নিতে হবে আর কি। তো আমার আখের মাথাগুলা কাটা শেষে এই আখগুলা ভালোভাবে ধুইতে হবে আর কি। আমি এখান থেকে আখগুলা পরিষ্কার করলাম, আখের মাথাগুলা কাটিয়ে ফেলে দিলাম আর কি। তো আমাকে পুকুরের গাড়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর কি। তো আমার আখগুলা অলরেডি সাফ করার পর পুকুর গাড়ে নিয়ে আসলাম। পুকুর গাড়ে আসার পর এই আখগুলা ভালোভাবে ধুইতে হবে। অলরেডি আমার ভালোভাবে ধোয়া চলতেছে আর কি। মানে এই আখগুলো আমি সাফ করে নিলাম, মাথা কেটে নিলাম আর কি। তো এখানে আসি ভালোভাবে পরিষ্কার করে নিতেছি আর কি। অলরেডি আমার আখগুলা পরিষ্কার করা ক্লিয়ার হয়ে গেল আর কি। এই আখগুলা আমি সাইজ করা শুরু করে দিলাম আর কি। তো দেখতেছেন আমার এই আখগুলা ছোট ছোট করে সাইজ করতে হবে। তো এই আখগুলো আমি সুন্দরভাবে ছোট ছোট করে সমান সমান করে সাইজ করে নিতেছি আর কি। তো আপনাদেরকে আসলে কি বলবো, এই আখগুলা সাইজ করতে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর কি। তো আসলে এই আখগুলা কাটতে বা সাইজ করতে আমার খুবই আনন্দ লাগতেছে। আসলে কি বলবো, অনেকে আমার থেকে আখ চান আর কি। তো আসলে বিভিন্ন কর্ম ব্যস্ততার কারণে ওদেরকে আখ দেওয়া হয় না আর কি। তো আসলে কি হয়, কিছু মনে করবেন, আসলে আমি সময় পাই না। আসলে সময় পাইলে আমি সবকিছুই করতাম, আসলে আমার সময় মেলে না আর কি। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। তো আপনাদেরকে কি বলবো, এই আখগুলা আমার পাই কাটা শেষ হয়ে গেল আর কি। মানে সাইজ করা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর দেখতে এসেছেন আখগুলা মাশাআল্লাহ কতদিন সুন্দর লাগতেছে। তো আপনাদেরকে আরেকটি কথা বলি, আমরা যখন বাজারে আখগুলা নিই আর কি, মানে বিক্রি করার জন্য আখগুলা যখন নিই, তখন আমাদের এইরকম মানে কষ্ট করে পরিষ্কার করতে হয় না আর কি। তো আমরা ডাইরেক্ট বাড়ি থেকে এই আখগুলা মানে জমি থেকে আর কি, জমি থেকে ডাইরেক্ট এই আখগুলা কেটে মুঠা বেঁধে ফেলি আর কি। মানে হোজা বেঁধে ফেলি, হোজা বেঁধার পর আমরা এই আখগুলা ডাইরেক্ট বাজারে নিয়ে যাই। বাজারে নেওয়ার পর আমরা চাষি মাসি বিক্রি করে ফেলি। ওই সময় এই আখগুলা এত সুন্দরভাবে পরিষ্কার করা হয় না। তো এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।